ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। আজকের টপিকটা দেখো ডাব্লিউবিপি কেপি ইংলিশ। প্রত্যেকেই জানো ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে মাত্র 10 নম্বর ইংলিশ থাকে, তো তার উপরই আজকের ক্লাসটা দেওয়া। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের রিকোয়েস্টের ক্লাস। অনেকদিন পর ডাব্লিউবিপি কেপির একটা ক্লাসে আসলাম। তো আমার থাম্বনেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল ইংলিশ লেখা থাকলেও এটা কিন্তু অন্যান্য যে আপকামিং এক্সাম আছে সেখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং সম্পূর্ণ মার্কসটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। চলো ক্লাস শুরু করি। মোনালিসা ইজ ড্যাশ ইউনিক। ইউনিক মানে চমৎকার, ওয়ার্ক অফ আর্ট, চিত্রকলা বা চিত্র যাই বলি। তাহলে মোনালিসা হলো একটি অমুক। তাহলে এখানে মিনিং নিচ্ছে কি একটি। একটি ইংরেজি এনও হয়, এও হয়, আর দা হচ্ছে টিটা বোঝাতে নির্দিষ্ট। ঠিক আছে, এইটাই যখন আবার দ্বিতীয়বার বোঝাবে তখন সেখানে দা আসবে। যাই হোক, আর এটা তো আসেই না। তাহলে আমার এখানে একটি অর্থে এন বা এ। প্রত্যেকে জানি দেখো ইউ ভাবের হিসাবে এন হওয়া উচিত, কিন্তু আমরা কি জানি ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় এবং ওর উচ্চারণ যদি ওর মতো হয়, মানে ওয়া দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আমার এখানে আনসার নেবে এ। তাহলে আমার প্রথম আনসার হচ্ছে এ হচ্ছে। তাহলে প্রথম আনসারটা মোনালিসা ইজ আ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। ডাব্লিউবিসিএস এ দেওয়া, বুঝতেই পারছো। নেক্সট, দ্য শিপ জাহাজটি উইথ ইটস ক্রু। উচ্চারণটা ক্রু হয়, ক্রিউ নয়। ক্রু মানে কি নাবিক দল। তাহলে নাবিক দল সহ জাহাজটি। তাহলে আমরা জানি দুটো নাউনের মাঝখানে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু রুলসের ক্লাসে বোঝানো আছে থাকে, তাহলে কিন্তু আমার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বের গঠন হবে। তাহলে দ্য শিপ, বুঝে না তুমি, এটা চাপা দাও। দ্য শিপ লস্ট মানে জানো লুজ, লস্ট, লস্ট। তাহলে ওয়াজ লস্ট, ওয়ার লস্ট তো কখনই হবে না। এখানে সাবজেক্ট দ্য শিপ সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। তাহলে পরে রইল ওয়াজ, ওয়াজ বিং, ওয়ার, এটা তো আসছেই না। তাহলে দুটো পরে রইল দেখো, ওয়াজ আর ওয়াজ বিং। তাহলে ওয়াজ বিং লস্ট কখন হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে। তাহলে এখানে কন্টিনিউয়াসের প্যাসিভ, মানে কন্টিনিউয়াসের প্যাসিভ কখনোই বোঝাচ্ছে না। এখানে মানে নাবিক সহ জাহাজটি হারিয়ে গিয়েছিল। ঠিক আছে, মানে তলিয়ে গিয়েছিল। বুঝে না ভালো করে, যে নাবিক সহ জাহাজটি তলিয়ে গিয়েছিল। অবশ্যই প্যাসিভ ভয়েসে, কিন্তু কন্টিনিউয়াসের প্যাসিভ কখনোই আসছে না, কারো দ্বারা বোঝাচ্ছে না। তাহলে এখানে আমার সঠিক আনসার হবে ওয়াজ। ঠিক আছে, আচ্ছা এটা বুঝে নিলে। এটা বাদ, এটা বাদ। আগে এলিমিনেট করার চেষ্টা করো। যারা বিগিনার্স তাদের একটু হয়তো অসুবিধা হবে, তবু আবার বোঝাচ্ছে। দেখো দ্য শিপ সিঙ্গুলার, তাহলে এখানে কখনো ওয়ার, ওয়ার এই দুটো আসছে না। তাহলে এইটা আর এইটা আসছে টেন্সের উপর অবশ্যই। এটাও বিসিএস এ দেওয়া। সত্যি কথা বলতে 6টা শূন্যস্থানই বিসিএস থেকে তোলা, ভীষণ ইম্পর্টেন্ট, মানে ডাব্লিউবিসিএস থেকে। নাম্বার 3, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। বহুবার ডিসকাশন হয়েছে এটা তোমার ভিডিও ক্লাসে অনেকবার। দেখো সেন্টেন্সে কি আছে? লাস্ট। তাহলে আমরা জানি সেন্টেন্সে যদি লাস্ট এগো ইয়ে স্টার্টে থাকে তাহলে সাবজেক্টের পর ভি2 হয়। তুমি ভি2 খোঁজার চেষ্টা করো, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম হইতে এটা টুক। আরেকবার রুলসটা, সেন্টেন্স পার্টে যদি লাস্ট এগো ইয়ে স্টার্টে থাকে সাবজেক্টের পর ভি2 হবে। তাহলে সঠিক আনসার হবে টুক। ঠিক আছে, নেক্সট, আই অ্যাম শিওর। শুরুতেই বলে দিয়েছে বাক্যটা প্রেজেন্টে আছে। আমি নিশ্চিত, আই ড্যাশ হিম বিফোর। তাহলে এখানে তোমার শুরুতেই বলেছে প্রেজেন্ট, এটা আগে বাদ দাও, এটাও বাদ দাও, আর এটা তো হবেই না। ঠিক আছে, কারণ দেখো বিফোর বলেছে আগে, তাহলে এটা কখনো উইল দিয়ে হয় না এটা। আর এই দুটো পাস্টের সেন্স বোঝাচ্ছে, হচ্ছে না। তাহলে পরে রইল প্রেজেন্টের সেন্স। কি করে বুঝবো আই এম শিওর? তাহলে উত্তর হবে হ্যাভ মেট। আমি নিশ্চিত যে তার সাথে আগে আমি সাক্ষাৎ করেছি। ঠিক আছে, যেহেতু প্রেজেন্টে বলছে, যদি অনেক আগে সাক্ষাৎ করতো তাহলে তো মনে নাও থাকতে পারে। এই কারণে আমি নিশ্চিত আমি এর আগে তার সাথে সাক্ষাৎ করেছি। সেন্স নিচ্ছে প্রেজেন্টের এখানে একটা গন্ধ আছে। এই এমটা থেকে বুঝলাম প্রেজেন্টের গন্ধ আছে। তাহলে এখানে হ্যাভ মেট আসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, নাম্বার 5। এবার দেখো তার উল্টোটা বুদ্ধি করে সাজিয়েছি। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম।
আমি নিশ্চিত ছিলাম যে আমি তার সাথে সাক্ষাৎ করবো, এরকম ব্যাপারটা। তাহলে আমি বলেছি সেন্টেন্স পার্ট যদি মানে পাস্ট টেন্স হয় প্রথম পার্ট, তাহলে তোমার ডান দিকের পার্টটা কি করবে? ডান দিকের পার্টটা যখন তুমি উইল, ক্যান, কুড, শুড, শ্যাল যাই থাকুক না কেন, সাবজেক্ট যাই হোক, তুমি সেখানে উড বসিয়ে দেবে, উড। ঠিক আছে, উড। তাহলে আই ওয়াজ শিওর আই উড মিট হিম, এটা ভালো করে মনে রাখবে। কারণ দেখো এই ওয়াজ শিওর পাস্টে এটা তুমি আগে বাদ দাও, শ্যাল উইল বাদ দিয়ে দাও, ফিউচার হয়, তাহলে আসছে না। পড়ে রইল শুড। শুড মানে সাধারণত উচিত অর্থে হয়। তাহলে আমি কি বোঝালাম? সেন্টেন্স পার্টের স্টার্টিং এ যদি পাস্ট টেন্স থাকে, সিম্পল পাস্ট টেন্স, তাহলে ডান দিকের পার্টটা মানে সেকেন্ড পার্টটা তুমি সাবজেক্ট যাই হোক, এখানে মনে করো হি আছে, তবু আমার উডি উত্তর হতো। ঠিক আছে, এখানে রাম আছে, তবু উডি হতো। এখানে শি আছে, যাই থাক তুমি অপশনে দেখবে উড আছে কিনা। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এটা একটা কনসেপচুয়াল। বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি, অর্থাৎ শিশুরা যখন ক্ষুধার্ত বোধ করে তখন তারা কি করে? শিশুরা ক্ষুধার্ত বোধ করলে কান্না করে। একটা অভ্যাসগত ঘটনা বোঝাচ্ছে। অভ্যাসগত ঘটনা বোঝালে সিম্পল প্রেজেন্টে হয়। তাহলে সিম্পল প্রেজেন্ট মানে কি? সাবজেক্টের পর V1। দেখি কি আছে। আচ্ছা, এখানে এটা আগে বাদ দিয়ে দাও, সিম্পল প্রেজেন্টের পর নয়, এটা পাস্টের আর এটা প্রেজেন্ট তোমার পারফেক্টের। তাহলে সিম্পল প্রেজেন্টে কি কি আছে? এক জায়গায় ক্রাইস, আরেক জায়গায় ক্রাই, সাবজেক্ট এখানে বেবিজ, প্লুরাল নাম্বার, তাহলে ভার্বও আমার প্লুরাল নাম্বার হবে, আনসার হবে ক্রাই, কখনো ক্রাইস নয়। ঠিক আছে, এটা আশা করি বোঝাতে পারলাম। এইবার তোমাদের জন্য হোমওয়ার্ক, এটাও WBCS থেকে নেওয়া। হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, হার্ডলি, হার্ড, হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট। সম্পূর্ণ ক্লাস প্রত্যেকের জন্য আমি ইংরেজিতে লেখা থাকলেও অবশ্যই ইংলিশ ক্লাস, ইংলিশ তো থাকবে, এটাই স্বাভাবিক। বাংলা একটু কম লিখি, কারণ বোঝায় বেশি করে। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।